ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে যোগ দিয়েছেন। রফিক, দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগে বিভিন্ন খবর আসছে, প্রতিদিনই নিয়মিত আসছে। গাজীপুরের কি অবস্থা ডেঙ্গুর ক্ষেত্রে? শরীফ, গেল ২৪ ঘন্টায় কিন্তু গাজীপুরে নতুন করে ১৯ জন আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এই হাসপাতালে এখন চিকিৎসাধীন নিচ্ছেন ৩৯ জন রোগী। আর যদি আপনাকে বলি, এবছর কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৯ জন রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ২৬৯ জন কিন্তু ভালো হয়ে তারা বাড়ি ফিরে গিয়েছে এবং ১১ জনকে তার ঢাকাতে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। যে চিত্রটি আসলে বলছিলাম, সেটি কিন্তু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের একটি সংখ্যা। এছাড়া এর বাইরেও কিন্তু বিভিন্ন হাসপাতাল যারা আক্রান্ত হচ্ছেন, এদের অধিকাংশ কিন্তু বাড়িতে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কিন্তু সংখ্যাটা আসলে নেই। এর বাইরে যদি আপনাকে বলি, টঙ্গীতে যে আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় ৫ থেকে ৭ জন রোগী ভর্তি হচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। সেই সংখ্যাটাও এখানে নেই আসলে। অর্থাৎ যে সংখ্যাটি বলছি যে গেল ২৪ ঘন্টায় ১৯ জন রোগী আক্রান্ত হয়েছে, এর বাইরেও কিন্তু আক্রান্ত হচ্ছে, সেটি আমরা বলতে পারছি। আর যারা আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার লোকজন, সেটি হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। বিশেষ করে টঙ্গী এবং কোনাবাড়ী এবং সদর এলাকারই এই সমস্ত রোগী বেশি আসলে হাসপাতালে যাচ্ছে। তো স্থানীয়রা যেটি অভিযোগ করছেন, প্রতি বছর আসলে মশক নিধন যে কর্মসূচি থাকে সিটি কর্পোরেশন, সেটি কিন্তু এবছর একেবারেই তারা দেখছেন না এবং না থাকার কারণে কিন্তু ডেঙ্গুর যে সংখ্যা, সেটি আক্রান্তের সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বাড়ছে। এবং বর্ষাকাল যেহেতু শুরু হয়ে গেছে এবং বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতিও আসলে চিত্র ভয়াবহ ধারণ করে, সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে সেটি বলা যেতে পারে। তো আসলে স্থানীয়রা যেটি দাবি করছেন, যদি সিটি কর্পোরেশন মশক নিধনের ব্যবস্থা নেয় তাহলে হয়তো বা রোগীর সংখ্যা কমে আসবে। এই ছিল সর্বশেষ খবর। গাজীপুর থেকে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।